আমাদের সময়টা এসএসসি ব্যাচ 2012 পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ভালো ছিল এবং এই 12 পর্যন্ত শিক্ষা ব্যবস্থা খুব কঠিন ছিল। শিক্ষা সেক্টরটা খুব কঠিন ছিল এবং পাশ করাটা খুব টাফ ছিল। যেখানে মূল টার্গেট ছিল, মানে মূল উদ্দেশ্য ছিল সুশিক্ষিত করা এবং আপনার মানে কি বলে এটাকে সুন্দরভাবে শিক্ষিত করা, অর্থাৎ যারা লেখাপড়া করবে তারা পাস করবে এবং পাস করার মাধ্যমে তারা হয়তো ভালো চাকরির জন্য প্রস্তুত হবে অথবা ভালো একটা উদ্যোক্তা হওয়ার জন্য প্রস্তুত হবে, এরকম বিষয়টা ছিল। কিন্তু এরপরই শতভাগ পাস এই নীতি নিয়ে কাজ শুরু করে সরকার। তো শতভাগ পাস নিয়ে যখন কাজ শুরু করে তখন শতভাগ পাস দেখানোর জন্য শিক্ষকদেরকে নির্দেশ দেওয়া হয় সবাইকে যেন পাস দেখানো হয়। তো পাস দেখানোর জন্য তারা যে ছাত্রটা ফেল করতো তাদেরকেও পাস দেখাইছে, অর্থাৎ সবাই পাস, 100% পাস। এই 100% পাস দেখানোতে শিক্ষকদেরও মানে একটা মানে হয়তো একটা পুরস্কার দেওয়া হয়েছে বা বেতন বাড়াই দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরাও সব পাস। এই পাসটা যদি এইরকম হইতো যে আসলে সবাই লেখাপড়া করে পাস করতে পারছে তাহলে আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু সেইটা হয় নাই। এখানে হয়েছে যে পাস করলেও পাস, ফেল করলেও পাস, 25 পাইলেও 33 পায়ে পাস করাই দিছে। আর 33-এর যে মার্কসটা, সুতরাং এই পাস মানে অটো পাস বা পাসের সংখ্যা বা শতভাগ করার জন্য যে পাস দেখানো হয়েছে, এই জন্য ছেলেমেয়েদের শিক্ষার্থীদের লেখাপড়ার মান নষ্ট হয়ে গেছে। তারা লেখাপড়া মানে ঠিকমতো করে না, কারণ জানে তারা এমনিতেই পাস করবে। আর একটা বিষয় হচ্ছে এই জন্য তারা মোবাইল আসক্ত বেশি হয়েছে এবং লেখাপড়ার দিকে মনোযোগ মানে তাদের কম হয়ে গেছে। তো এরপর আরেকটা বিষয় হচ্ছে যে 33 মার্কে পাস, কোনো রকম মানে টান্না 33 পাইলেই পাস। তো ওই 33 পাওয়া সহজ, তো 33 পাইলেই পাস, কোনো রকমের 33 পাইলেই পাস। তো অনেক শিক্ষার্থীরা যারা ভালো স্টুডেন্ট না তারা চিন্তা করে যে কোনোভাবে 33 পাইলেই হয়, 33 পাইলেই পাস। এরপর তারা কি করে, তারা লেখাপড়া করে, এই জন্য অন্য কোনো কাজকর্ম করে না, করার চিন্তা ভাবনা করে না। মান সম্মান যাবে লেখাপড়া করে, মানে যদি কারো বাবা কৃষিকাজ করে তাহলে কৃষিকাজ তারা সাথে করে না, বা মানে ছোটোখাটো দোকান দেয় সেই দোকানে তারা বসে না, কারণ তারা লেখাপড়া করে, তাদের একটা ইজ্জত আছে। এরপর তারা কি করে, মানে কোনো রকমে ওই টিটিএমপি পাস করে, মানে টাইনে মেট্রিক পাস, এরকম টিটিএমপি পাস করে, টাইনে পাস করার পর একটা সার্টিফিকেট অর্জন করে, সার্টিফিকেট থাকে, এরপর চাকরির জন্য ঘোরে। তো যার টাকা আছে সে তো টাকা দিয়ে হয়তো চাকরি টাকরি পায়, আর যার টাকা নাই সে তো ওই সার্টিফিকেট নিয়ে সাথে নিয়ে ঘোরে, কিন্তু চাকরি হয় না। তো এই যে লেখাপড়া করা মানে হচ্ছে চাকরির মনোমানসিকতা, যে লেখাপড়া করছি এখন তো চাকরি করাই লাগবে, লেখাপড়া করছি এখন তো চাকরির উদ্দেশ্যেই করছি, এটা চাকরি করা লাগবে, এই মনোমানসিকতা ছাড়তে হবে। টিটিএমপি পাস বাদ দিতে হবে, অর্থাৎ 33 পাইলে পাস, এই নিয়মটা বাদ দিতে হবে। 50 মার্কে বা 45 মার্কসে পাসের ব্যবস্থা মানে নিয়ম করতে হবে, যাতে শিক্ষার্থীরাও ভালোভাবে লেখাপড়া করে, সঠিকভাবে লেখাপড়া করে, এবং যারা পাস করবে সত্যি যেন তারা তাদের মেধা দিয়ে পাস করে, এবং তারা যদি চাকরি করে, তারা যে কোনো কাজ করবে সেই ক্ষেত্রে তারা যেন ভালোভাবে করতে পারে। সেখানে যেন অটো পাস ইঞ্জিনিয়ার, অটো পাস এরকম মানে অটো পাস করা স্টুডেন্ট যেন সেখানে না থাকে। তো এতে কী হবে, যারা চাকরি করবে অথবা যারা বিভিন্ন দায়িত্ব নেবে তারা সেগুলো সঠিকভাবে পালন করতে পারবে, কারণ তারা মেধাবী এবং মেধা দিয়া তারা পরীক্ষা দিয়ে পাশ করে আসছে। আর যারা ঝইরা পড়বে এখন তাদের কি হবে দেখেন, শুধু চাকরি এবং এটাই কিন্তু পেশা না, পেশা কিন্তু অনেক অনেক পেশা আছে। যারা ঝইরা পড়বে তারা অন্যান্য পেশা অবলম্বন করবে। আমরা দেখেছি আমাদের সাথে যারা ঝইরা পড়ছে, আমাদের সাথে যারা ছিল ব্যাচে, যারা ঝইরা পড়ছে পঞ্চম শ্রেণী থেকে, যারা অষ্টম অথবা 10 থেকে ঝইরা পড়ছে, তারাও কিন্তু ভালোভাবে এখন জীবনযাপন করতেছে, বিয়ে করছে, বাড়ি করছে, এবং তারা ভালো ইনকাম করতেছে এবং ভালো চলতেছে। কিন্তু দেখা গেছে যারা মোটামুটি লেখাপড়া করছে কিন্তু ওরকম মানে একদম শেষ পর্যন্ত লেখাপড়া করে না, অথবা টাকা নাই চাকরি করার জন্য, তারা দেখা গেছে এখন কি করে, ছোটোখাটো একটা ব্যবসা করে অথবা ছোটোখাটো একটা চাকরি করে, এবং তাদের স্যালারি খুবই কম এবং তারা খুব কষ্টে আছে সেই কম স্যালারি নিয়ে। আর দেখা যাচ্ছে যে ঝইরা পড়ছে সে একটা এমন কাজ করে
যেখানে অনেক ইনকাম আছে, তার তো মানে ইজ্জতের কোনো ভয় নাই, কারণ সে লেখাপড়া করে না। তার সে মোটরসাইকেল চালাইতে মানে অসুবিধা নাই, তার ভ্যান কী বলে অটো চালাইতে অসুবিধা নাই, তার ঝালমুড়ি বিক্রি করতে অসুবিধা নাই, তার একটা চায়ের দোকান অথবা একটা ফ্রাইড দোকান দিতে অসুবিধা নাই। কিন্তু যারা লেখাপড়া করছে, অন্তত ইন্টার পাস করছে, সে কিন্তু চিন্তা করে আমি কীভাবে এইগুলো করবো, এইগুলো আমি তো লেখাপড়া করছি। তো তারা কিন্তু খারাপ অবস্থা আছে। সুতরাং যারা লেখাপড়া করে তাদের উদ্দেশ্য চাকরি করা থাকবে না, তাদের উদ্দেশ্য থাকবে, হ্যাঁ চাকরি যদি মানে ওরকম হয় তাহলে সে করবে। চাকরি করার দুই ধরনের লোক থাকে, এক ধরনের হচ্ছে স্বাধীনচেতা মানুষ, আর এক ধরনের হচ্ছে চাকরি করার মনোমানসিকতার মানুষ। যারা চাকরি করার মনোমানসিকতা থাকবে তারা চাকরি করবে, যাদের থাকবে না স্বাধীনচেতা মানুষ তারা উদ্যোক্তা হবে। এবং উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু শিক্ষিত হওয়ার দরকার আছে, ব্যবসা করার জন্য শিক্ষিত হওয়ার দরকার আছে, এমনকি কৃষিকাজ করার জন্য শিক্ষিত হওয়ার দরকার আছে। কৃষিকাজ করতে চাইলে তাকে কৃষি বিশ্ববিদ্যালয়ে বা কৃষি বিষয় নিয়ে পড়তে হবে, এবং সেই অনুযায়ী আধুনিক কৃষি কাজ এবং আধুনিক ফলন, আধুনিক এগুলো করতে হবে। তাইলে সে কৃষিতে বিপ্লব ঘটাতে পারবে, এবং সে কিন্তু কৃষিকাজের মাধ্যমে মানে কৃষি এই সেক্টরের মাধ্যমে সে চাকরির চাইতে কয়েক গুণ এবং লক্ষ লক্ষ কোটি টাকাও ইনকাম করতে পারবে, এরকম প্রমাণ কিন্তু আছে। এখন এমন লেখাপড়া আমাদের দেশে, যে লেখাপড়া করে কোনো লাভ নাই, যেখানে বাস্তবতার সাথে কোনো মিল নাই। চাকরি করতে গেলে বলে যে অভিজ্ঞতা লাগবে, তখন অভিজ্ঞতা কোথায় পাবে? সুতরাং লেখাপড়ার সাথে সাথে অভিজ্ঞতারও প্রয়োজন হবে। যে কৃষি বিষয় নিয়ে লেখাপড়া করবে তার মাঠ পর্যায়ে অভিজ্ঞতা থাকতে হবে। যে ইঞ্জিনিয়ার হয়ে লেখাপড়া করবে, ইঞ্জিনিয়ার নিয়ে তার ইঞ্জিনিয়ারের মানে যে কাজকর্ম আছে সেগুলো আগে থেকেই করতে থাকবে। এরকমভাবে সব যে কাজ নিয়ে যে বিষয়টা নিয়ে পড়বে, সেই বিষয়টা নিয়ে যে ডাক্তারি পড়বে, সে শুধু পড়বেই না, সাথে সাথে সহকারী ডাক্তার হিসেবে বা অথবা মানে সহকারী হিসেবে কাজ করতে থাকবে। এরকম তার অভিজ্ঞতা হয়ে যাবে, আর তার লেখাপড়া হবে, আর সেই লেখাপড়া শেষেই ভালো একটা চাকরি করতে পারবে। সুতরাং লেখাপড়ার সাথে বাস্তবতার মিল থাকতে হবে, অর্থাৎ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বেশি গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা স্কুলকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বানাইতে হবে, যেখানে ট্রেনিং হবে, লেখাপড়া হবে। এরপর হচ্ছে যে লেখাপড়া করলে চাকরি করতে হবে এই মনোমানসিকতা বাদ দিতে হবে। ব্যবসা এবং হচ্ছে উদ্যোক্তা হওয়া এবং অন্যান্য পেশায় কাজ করা, নতুন নতুন কিছু উদ্ভাবন করা, এইরকম বিষয় থাকতে হবে। তো যে দুইটা বিষয়ের কথা বলছিলাম পরিবর্তন করতে হবে, একটা হচ্ছে যে 33-এ পাস, এইটা এখন বন্ধ করতে হবে, 50-এ পাস করতে হবে, যাতে শিক্ষার্থীরা মন দিয়ে লেখাপড়া করে। কারণ 50 পাইতে হবে এবং পাস করতে হবে পরবর্তী ক্লাসে ওঠার জন্য। এই জন্য দেখবেন মোবাইল এমনিতেই দূরে সরে যাবে, আর এমনিতেই বই সামনে আসবে, কারণ তা না হলে পাস করবে না, পাস না করলে পরবর্তী ক্লাসে উঠতে পারবে না। তো এই সংস্কারগুলো করা অত্যন্ত জরুরি। তা না হলে এক সময় শুধু সার্টিফিকেটের ভরি ভরি ঝুরি থাকবে, কিন্তু আসলে বাস্তবে শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া খুব টাফ।